আসসালামু আলাইকুম। আমি গরুর গোশত রান্না করব আলু দিয়ে, এটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি গোশতগুলো মশলা দিয়ে মেখে নিব। এখানে আমি প্রথম পেঁয়াজ দিয়ে দিলাম। আমার এদিকে 1 কিলোর উপরে গরুর গোশত আছে। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিলে আপনার গোশত থেকে একটা সেন্ট আসে। তারপরে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম একটা। টমেটো দিলে গোশতের কালারটা সুন্দর হয়, লাল লাল হয়, এই জন্য একটা টমেটো দিয়ে দিলাম। তেল দিতেছি, সয়াবিন তেল দিয়ে এখন আমি গোশতটা মেখে নিব, ভালোভাবে হাতে মেখে নিব। হাতে মাখলে গোশতটা আলাদা একটা টেস্ট আসে। অনেকক্ষণ সময় লাগিয়ে আমি এটা মেখে নিব। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিব। এই যে আমার জল দেওয়া হয়ে গেছে, গোশত বলক এসে গেছে। এখন আমি আস্তে আস্তে এটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি আবার ডেকে দিব, চুলার জালটা একটু ডিম করে দিব। কিছু পরিমাণ জল দিয়েছিলাম, এখন গোশত থেকে কিছু পরিমাণ জল উঠছে। জলটা একটু বেশি দিলে ভালোভাবে গোশতটা কষানো যায়, আর জলটা কম দিলে জলটা শুকিয়ে যায়। তারপরে আবার জল দিয়ে দিতে হয়, কষানো বেশি সময় লাগে, কষানো যায় না। আমি একটু পরে নেড়ে চেড়ে দিব। বারবার গোশতটা নেড়ে চেড়ে দিলে গোশতের জলটা আঠালো হয়। আবার নেড়ে দিব, দিয়ে আবার আমি জাল করে নিব। এই যে দেখেন কত সুন্দর কালার আসতেছে। আস্তে আস্তে যত কষানো হইতেছে ততই সুন্দর কালার আসতেছে। এই যে কষানো, আস্তে আস্তে জলটা আঠালো হইতেছে। এই যে এখন আমি আলু দিয়ে দিব। আলুটা গোশতের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আলুটা জলটা আরেকটু শুকিয়ে গেলে, আলুটা একটু কষানো হলে তারপর আমি এটার মধ্যে পরে আবার গরম পানি দিয়ে দিব। জলটা কষানো হলে আলুটা আর একটু কষিয়ে নিলে তারপরে আমি গরম পানি অ্যাড করে দিব। এই যে আমি পানি দিয়ে দিলাম, গরম পানি অ্যাড করে দিলাম। এখন আমি এটা ভালো করে আলু গোশত ভালো করে সিদ্ধ করে নিব। এই যে জলটা কমে এসেছে, আর একটু জাল করে নিব। গরম মশলা দিয়ে দিব। এখানে কিছুক্ষণ জাল করে নিব। যতক্ষণ গোশতের জলটা আমার কমে না আসে ততক্ষণ আমি এটা জাল করে নিব। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম। উঠানোর কিছুক্ষণ আগে মশলাটা দিয়ে দিলাম। এখন আবার আমি কিছুক্ষণ গোশতটা জাল করে গোশতের জলটা আরেকটু শুকিয়ে নিব। গোশত রান্নাটা কত সুন্দর হয়েছে। এই যে গোশতের ঝোল আস্তে আস্তে শুকিয়ে গেছে, আটালো হয়ে গেছে। এই যে আমার গোশত রান্না শেষ। কত সুন্দর হয়েছে কালারটা দেখেন। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন। দেখেন উপরে কত সুন্দর তেলটা বাইরে রয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে আরও স্বাদ হবে মনে হয়। আপনারা যদি এটা ভালো লেগে থাকে আমার রান্নাটা,
তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।